বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হানান। রাজশাহীতে চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয়েছে। আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অর্থনৈতিক শুমারির তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ উদ্বোধন উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে এক উদ্বোধনী র্যালি বের হয়ে নগরীর C&B মোড়ে গিয়ে শেষ হয়। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, এই স্লোগান নিয়ে 10 ডিসেম্বর হতে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় রাজশাহী বিভাগের 8 জেলায় চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024 পরিচালিত হবে। অর্থনৈতিক শুমারির লক্ষ্য হল সময়ের বিবর্তনে দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের কাঠামো নির্ধারণ, অর্থনৈতিক কর্মকাণ্ডে জনবলের হিসেব নিরূপণ সহ পল্লী ও শহর এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত প্রতিষ্ঠানের শ্রেণীবিন্যাস ও হালনাগাদ তথ্য উপাত্ত প্রস্তুত করা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এই শুমারির কার্যক্রম ইন্টিগ্রেটেড সেন্সাস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিজিটালি কন্ট্রোল করা হবে। তথ্য সংগ্রহকারীদের সংগৃহীত তথ্য মোবাইল ডেটা ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় সরাসরি সার্ভারে জমা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তথ্য সংগ্রহকারীর কাজ অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করবে। নওগাঁয় শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি 2024। আজ সকালে একযোগে জেলার 11টি উপজেলায় শুমারির কার্যক্রম শুরু হয়। জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ফয়সাল হাসান বলেন, শুমারি সম্পন্ন করতে নওগাঁ জেলার 11টি উপজেলায় মোট 2121 জন লোকবল নিয়োগ করা হয়েছে। পূর্ব পরিকল্পনা ও রোড ম্যাপিং অনুযায়ী সকাল থেকেই কর্মীরা তথ্য সংগ্রহের কাজ করছেন। ফুটপাতের দোকান থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এমন সকল স্থান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন। শুমারি কার্যক্রম সহজ করতে নওগাঁ জেলাকে 46টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে একজন করে জোনাল অফিসার কার্যক্রম তদারকি করছেন। এবার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ও বিধি প্রণয়ন করেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টোল ফ্রি হটলাইন চালু করেছে। ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চালু করেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। সকলের সম্মিলিত সহযোগিতায় এই আইনের বাস্তবায়ন এবং ধর্মীয় বোধকে জাগ্রত করা গেলে জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া খাদ্যের উৎপাদক পর্যায়ে নিরাপদ খাদ্যের ক্যাম্পেইন শুরু করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবির মুরাদ। নওগাঁয় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। আজ সকালে শহরের মুক্তির মোড় থেকে সংস্থার উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র যুব জনতা ঐক্য পরিষদ নওগাঁ জেলার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে বিগত 16 বছর ফ্যাসিবাদী শেখ হাসিনার নির্দেশে জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অসংখ্য মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব প্রতিটি ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার নেতাকর্মীরা। আজ সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ গেটে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বিগত 15 বছরে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যা, নির্যাতন ও হামলার ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান।
এদিকে ন্যায় ইনসাফ ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম আপোষহীন এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইসলামী ছাত্র শিবির। আজ সকালে পাবনা প্রেস ক্লাবের ভিওআইপি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির পাবনা শহর শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি সিফাত আলম, পাবনা শহর ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট জহির রায়হান প্রমুখ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।